ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে কম নম্বর পেয়েছো কিংবা ফেল করেছো, তোমরা পিপিআর এবং পিপিএস করতে চাইছো, কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তোমরা অনেকেই আমাকে বেশ কিছু কমেন্ট করেছো, যেমন পিপিআর বা পিপিএস করলে নাম্বার কমে কিনা, কিংবা পিপিআর বা পিপিএস করলে কত নাম্বার বাড়তে পারে, কাদের পিপিআর এবং পিপিএস করা দরকার, এই সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা বিষয় যে তোমাদের সামনে আমি জানাবো, যে টাকা দিলে নাকি নাম্বার বেড়ে যাচ্ছে অনেকেরই, এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আর অবশ্যই সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার চাই বেশি বেশি করে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, যে পিপিআর বা পিপিএস করলে কি নাম্বার কমে। তো দেখো, পিপিআর এবং যদি তুমি পিপিএস করো, যে কোনো যদি একটা করো, সেক্ষেত্রে তোমার নাম্বার কখনোই কমবে না। আজ অবধি যতজন পিপিআর বা পিপিএস করেছে, এমন কোনো আমি খবর পাইনি যেখানে নাম্বার কমেছে। পিপিআর বা পিপিএস করলে তোমার কোনো নাম্বার কমছে না, ঠিক আছে। এবার যে দ্বিতীয় যে তোমার প্রশ্নটা রয়েছে, অনেকে আমাকে করেছে, সেটা হচ্ছে যে পিপিআর এবং পিপিএস করলে নাম্বার কত পর্যন্ত বাড়তে পারে। তো দেখো, পিপিআর এবং পিপিএস করলে নাম্বার কোনো একটি নির্দিষ্ট সীমা নেই যে এত পর্যন্ত নাম্বার বাড়বে। তো দেখো, পিপিআর এবং পিপিএস করলে তোমার 5ও বাড়তে পারে, 10ও বাড়তে পারে, তোমার 20ও বাড়তে পারে, ঠিক আছে, 40ও বাড়তে পারে, এমনকি 50 পর্যন্ত বাড়ে, ঠিক আছে। তার কারণ হচ্ছে, এর আগের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, একজন স্টুডেন্ট 6 পেয়েছিল, কিন্তু সে পিপিআর এবং পিপিএস করে তার নাম্বারটা বেড়ে হয়েছিল 60, ঠিক আছে। তার 9 গুণ কিন্তু তার 10 গুণ কিন্তু তার নাম্বারটা কিন্তু বেড়েছিল, কিন্তু তার সেটা খাতার উপর নির্ভর করে। অর্থাৎ একটা স্টুডেন্টের পিপিআর এবং পিপিএস করলে কত নাম্বার বাড়তে পারে, সেটা সে কিভাবে খাতায় লিখেছে সেটা সাধারণত তার খাতার উপরে নির্ভর করে। 11 বেড়েছে কারো, 5ও বাড়ে, 7ও বাড়ে, এটা কোনো নির্দিষ্ট করে বলা যায় না। সে খাতায় কিভাবে লিখেছে, অর্থাৎ তার যদি কনফিডেন্স থাকে যে সে এত নাম্বার পাওয়ার মানে বেশি নাম্বার পাবে, সেক্ষেত্রে সে ভালো লিখে আসতে হবে। ভালো লিখে আসা সত্ত্বেও যদি কেউ কম নাম্বার পায়, সেক্ষেত্রে তার নাম্বার বাড়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, ঠিক আছে। এছাড়াও একটা কথা বলে রাখি, যে অনেকে আমাকে প্রশ্ন করছে, দাদা আমি 5 বা 7 পেয়েছি, আমি কি রিভিউ করলে পাস হতে পারবো। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, যদি তুমি 5 বা 7 পেয়ে থাকো বা 4 রিটেনে, সেক্ষেত্রে তোমার পাস করাটা খুবই কঠিন হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, যদি তুমি ভালো লিখে আসো, সেক্ষেত্রে তুমি পিপিআর বা পিপিএস করে দিতে পারো, সেক্ষেত্রে তোমার পাস হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না যে তুমি খাতায় না লিখে 5 বা 4 পেয়েছো, সেক্ষেত্রে তুমি পাস করবে, ঠিক আছে। আর আরেকটা কথা যে বিষয় না বললেই নয়, যে পিপিআর এবং পিপিএস করতে গেলে অনেকেই টাকা চাইছে, ঠিক আছে। আমার কাছে একটা ফোন এসেছিল যে একটা স্টুডেন্ট, সে 45,000 টাকা দিয়েছিল একজনকে, দেওয়ার ফলে সে তার রেজাল্টে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা চেয়েছিল। সেই স্টুডেন্টটা সেই ফাঁদে পা দেয়, ফ্রডের, এবং সে টাকাটাও দেয়, কিন্তু তার কিন্তু নাম্বারও বাড়েনি এবং তার কিন্তু ফোনও লাগছে না। তো অর্থাৎ তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি, যে কোনো ব্যক্তি যদি বলে যে নাম্বার বাড়িয়ে দাও, আমাকে অমুক টাকা দাও, অত টাকা দাও, সেক্ষেত্রে তোমাদেরকে বলছি, নাম্বার বাড়ানোর ক্ষমতা কিন্তু কারো নেই। তুমি যদি খাতায় যা লিখে এসেছো, তার উপর ভিত্তি করে নাম্বার তোমার বাড়বে, ঠিক আছে। এই কথাটাই বলতে চাইছি, যে কেউ যদি তোমাকে দালাল চক্রের মাধ্যম দিয়ে কেউ যদি টাকা চায়, সেক্ষেত্রে তুমি 1 টাকাও দেবে না। কোনো টাকা তোমাদের দিয়ে নাম্বার কিন্তু বাড়ানো যায় না, এই কথাটা তোমাদেরকে বলে রাখছি। এই দালাল চক্রে তোমরা ফাঁদে দিও না। নামটা আমি প্রকাশ করলাম না কে বা কে কাজটা করেছে, তো তোমাদেরকে আগেই আমি বারণ করে দিলাম। তো আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিয়েছি, পিপিআর এবং পিপিএস এর পুরো নিয়ম, কোনটা করলে কতদিন আগে রেজাল্ট বেরোবে না বেরোবে, সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।